Assalamu alaikum. Welcome to this English channel. Today we are going to start our class about right forms of verbs. আজকে আমরা আবারও হাজির হয়েছি রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে। পূর্বেই আমরা 9টি পার্ট দেখিয়েছি। আজকে আরও কিছু আনন্দদায়ক পার্ট নিয়ে আমরা হাজির হলাম। আজকে আমরা আরও কিছু আনন্দদায়ক রুলস নিয়ে হাজির হলাম। অবশ্যই সবাই এই নিয়মগুলো দেখবে। নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরুতেই দেখি, যখন আমরা কোনো সেন্টেন্সে দেখব যদি এমন হয় যে থাকা উচিত কোনো একটি বিষয় থাকা উচিত, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। তারপরে দেখা যাবে সেন্টেন্সে নাউন, অর্থাৎ গ্যাপের মধ্যে শুড হ্যাভ বসবে, তারপরে নাউন দেখা যাবে। ফর এক্সাম্পল, নিউজ গ্যাভ ইটস ট্রুথ, অবজেক্টিভিটি অ্যান্ড নন পার্শিয়ালিটি। আমরা এই সেন্টেন্সটিতে দেখি নিউজ, তারপরে গ্যাভ ইটস ট্রুথ, অবজেক্টিভিটি অ্যান্ড নন পার্শিয়ালিটি। একটা সংবাদের সত্যতা, বিষয়বস্তুতা এবং নিরপেক্ষতা। এখানে এই অংশটুকু হলো নাউন। তাহলে আমরা অবশ্যই গ্যাপটিতে শুড হ্যাভ বসাতে পারি। নেক্সট, থাকতে পারে এরকম যদি বোঝানো হয় তাহলে মে হ্যাভ, তারপরে নাউন থাকবে। ফর এক্সাম্পল, ডে লেবারার মে গ্যাভ হ্যাপিনেস, সুখ থাকতে পারে। তাহলে অবশ্যই আমরা মে এর পরে এখানে হ্যাভ বসাবো। মে হ্যাভ হ্যাপিনেস লিভিং ইন আ শ্যাবি হার্ট। নেক্সট যে রুলটি রয়েছে, আমরা এরকম ফ্রেজ অনেক সময় দেখে থাকি বা এই ফ্রেজগুলোর ব্যবহার শূন্যস্থানে দেখা যায়। যেমন নো হাউ টু, তারপরে গ্যাপ থাকে, অথবা লার্ন হাউ টু, এরপরে ভার্ব অন বসে, শো হাউ টু ভার্ব অন, টিচ হাউ টু ভার্ব অন। এই ফ্রেজগুলোর ব্যবহার শূন্যস্থানে দেখা যায়, অথবা এই হাউ টু এই শব্দগুলোর পরে একটি গ্যাপ থাকবে, সেই গ্যাপে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, হি নোজ হাউ টু গ্যাপ ইন ইংলিশ। আমরা এই গ্যাপটিতে বসাতে পারি স্পিক, হি নোজ হাউ টু স্পিক ইন ইংলিশ। নেক্সট যে উদাহরণটি রয়েছে, আই ডোন্ট গ্যাপ হাউ টু সুইম ইন দ্য রিভার। এখানে আমরা বসাতে পারি আই ডোন্ট নো হাউ টু সুইম ইন দ্য রিভার। কিভাবে নদীতে সাঁতার কাটতে হয় সেটা আমি জানি না। নেক্সট যে রুলটি রয়েছে, গ্যাপের পরে ক্রেডিট থাকলে ওই গ্যাপে ক্লেইম শব্দ বসাতে হবে। আমরা বলেছি গ্যাপের পরে যখনই আমরা ক্রেডিট শব্দ দেখব তখনই আমরা ক্লেইম শব্দ বসাবো। ক্লেইম অর্থ দাবি করা। ফর এক্সাম্পল, বাট ফর দিস দে ক্যান গ্যাপ নো ক্রেডিট অফ দেয়ার ওন। তাহলে এখানে ক্যান মডাল অক্সিলারি ভার্ব, এরপরে আমরা অবশ্যই ক্লেইম শব্দ ব্যবহার করে দিতে পারি। নেক্সট রুল যেটি রয়েছে, গ্যাপের পরে অন বা ওভার থাকতে দেখব আমরা। এরপরে ইংলিশ বা অন্য কোনো ভাষা এখানে লেখা থাকতে পারে। তাহলে আমরা কি বসাবো সেই বিষয়টি আমরা বলবো। এখানে সেক্ষেত্রে কমান্ড ভার্ব ব্যবহার হতে পারে। যেমন, দে ডোন্ট হ্যাভ এনি গ্যাপ অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপর কোনো কমান্ড মানে দখল নেই। তারপরে এভাবেও থাকতে পারে, দে গ্যাপ এনি কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তখন আমরা ডু নট হ্যাভ অথবা ডোন্ট হ্যাভ বসিয়ে দিব, অর্থাৎ অন্য ভাষার উপর তাদের কোনো দখল নেই। এরকম সাধারণত গ্যাপের পরে অন বা ওভার দেওয়া থাকবে, যে কোনো একটা ভাষা দেওয়া থাকবে, সেক্ষেত্রে কমান্ডের ব্যবহার হবে। আর যখন দেখবো যে কোনো দখল নেই সেক্ষেত্রে ডু নট হ্যাভ ব্যবহার করে দিব আমরা। নেক্সট যে রুলটি রয়েছে, সাবজেক্টের পরে গ্যাপ, তারপরে অবজেক্টের পরে উইথ দেখব আমরা।
যখনই আমরা সাবজেক্ট গ্যাপ অবজেক্ট উইথ দেখব তখনই আমরা ওই গ্যাপে প্রোভাইড অথবা সাপ্লাই বসিয়ে দেব। উদাহরণ, ইট গ্যাপ আস উইথ গ্লোবাল ইনফরমেশন। এখানে অবজেক্ট আস তার সাথে উইথ। তারপরের উদাহরণেও একই রকম, বুকস ক্যান গ্যাপ দেম তারপরে উইথ। তাহলে আমরা প্রথমটিতে ইট প্রোভাইডস অথবা ইট সাপ্লাইস। বুকস ক্যান প্রোভাইড, এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্ব, এই জন্য প্রোভাইড বসবে। অর্থাৎ আমরা যখনই এই অবজেক্ট দেখব, অবজেক্টের পরে উইথ দেওয়া থাকবে এবং উপরে বক্সে যখন প্রোভাইড বা সাপ্লাই থাকবে সেক্ষেত্রে প্রোভাইড বা সাপ্লাই এর ব্যবহার করে দেব। তবে সাবজেক্ট সিঙ্গুলার এবং প্লুরাল এটি দেখে নিতে হবে। এখানে যেমন ইট, এজন্য ভার্বের সাথে এস, প্রোভাইডস। আর এখানে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, এই জন্য শুধু প্রোভাইড। নেক্সট যে উদাহরণটি রয়েছে আমরা দেখি, সাবজেক্ট তারপরে গ্যাপ, গ্যাপের পরে আমরা দেখি কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার হয়ে থাকে, যেমন ওয়ার্মার, স্মলার, এরকম কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার হয়ে থাকে। তাহলে ওই গ্যাপে আমরা কি বসাবো? ওই গ্যাপে বি ভার্বের ব্যবহার করব এবং বিকামিং অথবা গেটিং ব্যবহার করতে হবে আমাদের। উদাহরণ, দ্য ওয়ার্ল্ড গ্যাপ বিকাম, এখানে হয়তো বিকাম বসবে বক্সের জন্য, মূল শব্দ হবে সেন্টেন্সটি হবে দ্য ওয়ার্ল্ড গ্যাপ স্মলার ডে বাই ডে। আমরা জানি যে ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা এই গ্যাপটিতে ইজ বিকামিং ব্যবহার করে দিতে পারি। যখনই গ্যাপের পরে স্মলার অথবা ওয়ার্মার থাকবে তখনই ইজ বিকামিং অথবা ইজ গেটিং এই শব্দ ব্যবহার করব। নেক্সট যে রুলটি রয়েছে, সাবজেক্ট পরে হোপ বা এক্সপেক্ট, কোনো কিছু আশা করা বা প্রত্যাশা করা, দ্যাটের পরে যে অংশটি হবে এই গ্যাপটিতে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল উইলের ব্যবহার, সাবজেক্টের পরে শ্যাল উইলের ব্যবহার করে দিতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। উদাহরণস্বরূপ, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য লোকাল লিডার্স গ্যাপ দেয়ার ডিউটি, তাদের ডিউটি করবে, উইল ডু দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপোজ। এখানে আমরা দেখি দ্যাটের আগে ইট ইজ এক্সপেক্টেড প্রত্যাশা করা হয়, কোনো কিছু যখন আশা করা প্রত্যাশা করা হবে পরের অংশটিতে অবশ্যই ফিউচার ইনডিফিনিট করে দিতে হবে। নেক্সট ফার্স্ট কন্ডিশনাল আমাদের অনেকেই জানা, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। সেক্ষেত্রে অনেক সময় শ্যাল উইলের পরিবর্তে আমরা মাস্ট, ক্যান, শুড এগুলো ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু আ ডেজার্ট। এখানে ফার্স্ট কন্ডিশনাল, এই জন্য দ্বিতীয় অংশে শ্যাল উইলের ব্যবহার। নেক্সট, ইফ হি ফেলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসেবে যদি সে সঠিক ব্যক্তি পছন্দ করতে ব্যর্থ হয়, he will dash in the long run, suffer. He will suffer in the long run. সেকেন্ড কন্ডিশনাল, if plus past indefinite এবং পরের অংশটি হয় পাস্ট কন্ডিশনাল। শুরুতেই যখন পাস্ট ফর্মে থাকবে, যেমন if I learned English I could speak in English। এখানে প্রথম অংশে পাস্ট, দ্বিতীয় অংশে পাস্ট কন্ডিশনাল, উড কুড সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন পরেরটা, হ্যাড আই লট অফ মানি আই উড হেল্প দ্য পুয়ার। পরের উদাহরণটি অর্থাৎ, হ্যাড আই এ লট অফ মানি, প্রচুর টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করতাম। থার্ড কন্ডিশনাল, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্ডিশনাল। প্রথম অংশে হ্যাড অর্থাৎ সাবজেক্ট হ্যাডের ব্যবহার, ভার্ব 3, এবং পরের অংশে উড হ্যাভ, কুড হ্যাভ এর ব্যবহার। উদাহরণ, ইফ আই হ্যাড হার্ড দ্য নিউজ আই উড হ্যাভ ইনফর্মড হার। ইফ আই হ্যাড হার্ড দ্য নিউজ আই উড হ্যাভ ইনফর্মড হার। নেক্সট, বাট তারপরে গ্যাপ, দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ দে কুড হ্যাভ। এখানে রয়েছে দে কুড হ্যাভ গ্যাপ ইট ইজিলি। প্রথমে হবে তাহলে হ্যাড দে বিন আর্নেস্ট ইন দ্য লার্নিং ইংলিশ,
they could have learned it easily. আমরা দেখি প্রথম অংশে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এবং পরের অংশ হলো পারফেক্ট কন্ডিশনাল, যে বিষয়টি হলো কুড হ্যাভ এবং উড হ্যাভ এরপরে ভার্বের থ্রি বসে। নেক্সট যে রুলটি রয়েছে সেটি হলো যখনই আমরা গ্যাপের পরে অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, কনসাসনেস এই সকল শব্দ দেখব, তখনই আমরা ওই গ্যাপে ভার্ব হিসেবে ক্রিয়েট, রেইজ এবং গ্রো শব্দ বসাতে পারবো। জনসচেতনতা সৃষ্টি করা বা বৃদ্ধি করা, সেক্ষেত্রে উদাহরণ গ্যাপ, awareness of the people, the habit of overeating can be stopped. এখানে আমরা raising শব্দ ব্যবহার করে দিতে পারি জনসচেতনতা বৃদ্ধি করে। নেক্সট যে রুলটি রয়েছে প্যাসিভ ভয়েসের সময় কিছু কিছু ভার্বের টু প্লাস অবজেক্ট বসে। উদাহরণ all education that he ever got gave to him by his mother. আমরা প্রায় দেখি গিভের পরে অর্থাৎ প্যাসিভ ভয়েস যখন গিভেন হয় তখন এর সাথে অবশ্যই টু এর পরে অবজেক্ট বসবে। তাহলে এখানে এই গ্যাপটিতে ওয়াজ গিভেন টু হিম বাই হিজ ফাদার। নেক্সট যে রুলটি রয়েছে সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে অবজেক্ট, তারপরে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি এরকম থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আমাদের এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনের। তখন প্রথম গ্যাপটিতে আস্কড বসিয়ে দিব আমরা। দ্য বোটম্যান আস্কড হিম ইফ হি নিউ হাউ টু সুইম, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচ যখন হবে এটার দ্য বোটম্যান আস্কড হিম ইফ হি নিউ হাউ টু সুইম। তাহলে এই বিষয়টি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। নেক্সট যে বিষয়টি যে রুলটি রয়েছে সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ, গ্যাপের পরে অবজেক্ট, তারপরে ইনভার্টেড কমার মধ্যে একটি অংশ দেওয়া থাকবে, অর্থাৎ যে ব্যক্তি বিষয়টি বলেছে সেক্ষেত্রে যখন সাবজেক্টের পরে গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপের পরে অবজেক্ট থাকবে, সেক্ষেত্রে আমরা সেইড ব্যবহার করব। ফর এক্সাম্পল হি গ্যাভ টু মি হোয়ার ডিড ইউ গো ইস্টারডে। তাহলে এখানে আমরা গ্যাপে সেইড ব্যবহার করে দিব। হি সেইড টু মি হোয়ার ডিড ইউ গো ইস্টারডে। আজকে আমরা অনেক রুলস দেখেছি যেগুলো অবশ্যই খুবই ইন্টারেস্টিং, এবং এগুলো রাইট ফর্মস অফ ভার্বস করতে গেলে অবশ্যই প্রয়োজন। এগুলো জানা না থাকলে রাইট ফর্মস অফ ভার্বস এর শূন্যস্থানগুলো কমপ্লিট করা অসম্ভব। তো চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।